এক লোক, তারা স্বামী স্ত্রী, স্ত্রীটা স্বামীরে একেবারে দাম দেয় না, একেবারে মুটেও স্বামী হিসাবে কোনো মূল্যায়ন করে না, কোনো ইজ্জত করে না। এরকম স্ত্রী অনেক ফ্যামিলির ভিতরে আছে না? তো এরকম ওই মহিলাটা যে জামাইয়ের সাথে যা তা ব্যবহার করে, কথাবার্তার কোনো মাপকাঠি নাই, এটা যে স্বামী তার কাছে মনেই হয় না। তো হঠাৎ করে ওই লোকটা আপনার আল্লাহর কাছে কত দোয়া করে, নামাজ পড়ে, আল্লাহ ও আল্লাহ, আমার স্ত্রীর আল্লাহ তুমি ঠান্ডা করে দাও, তার আচার ব্যবহার তো উশৃঙ্খল, আমার কাছে ভালো লাগে না, আল্লাহ কিভাবে আমার এই সংসারটা আমি করবো, আল্লাহ তুমি তারপর রহম করো। লোকটা তাহাজ্জুদ নামাজ পড়া, আওবিনের নামাজ পড়া, এশরাক পড়া, নফল নামাজ পড়া তার স্ত্রীর জন্য কত দোয়া করে। হঠাৎ একদিন তার স্ত্রী রাতের বেলা ঘুমিয়ে আছে, স্ত্রী এক সাইডে আর স্বামী হলো আরেক সাইডে, স্বামীটার স্ত্রীটা একেবারে মূল্যায়নই করে না। হঠাৎ আজকে কি করলো, স্বামীরে জড়াইয়া ধরছে। যখন জড়াইয়া ধরছে তো স্বামী তো আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ ও তুমি বুঝি আমার তাহাজ্জুদ নামাজ, আমার আওবিনের নামাজ, আমার এশরাক নামাজ, আমার নফল নামাজ পইরা পইরা যে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ তুমি মনে আমার এই দোয়াটা মনে আল্লাহ তুমি কবুল করছো। তো বেরি তো কইতে আছে ওই লোকটা যে আল্লাহ তুমি কবুল করছো। তো এখন কইতাছে, খুব আলাদা আজকে তুমি আমার এমনি জড়াইয়া ধরলা, আমি যে তোমার লিগে কত দোয়া করছি, কত চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কত কান্দা কানছি যে আল্লাহ আমার স্ত্রীটা তুমি ভালো করে দাও, আল্লাহ আমার ডাকটা কবুল করছে, তোমার তোমার উপরে আল্লাহর রহমত হয়েছে, তোমার মনটা পরিবর্তন হয়েছে, এর লেগে আমার লেগে তোমার একটা টান হয়েছে, এর লেগে তুমি আমার জড়াই ধরছো। দূরো তুমি চুপ করো, তোমার আমি মোহাব্বত করে জড়াই ধরছি না। ঘরের ভিতরে সুর ঢুকছে। এখন আমি চিন্তা করে দেখলাম, তুমি থাকবে এক ফাইল, আমি থাম এক ফাইল, তোমার লোকে আমার কোনো মাত নাই, কথা নাই। এই অবস্থার মধ্যে তুমিও মারতা না, আমিও মারতাম না, আর সুরা বেড়া এসে ঘরের মাল সামালা যা আছে সব লয়ে যাবো গা। তো সুতরাং এই সুযোগ তো সুরারে দেওয়া যায় না। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে অন্য সময় কথা কই আর না কই, এখন সুর থেকে বাঁচতে হইলে, মাল সম্পদগুলো রক্ষা করতে হইলে এই মুহূর্তে তোমার সাথে আমার কথা বলা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি তোমার জড়াইয়ে ধরছি। ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, ওই স্ত্রী স্বামীর সাথে তার মিল নাই, কথা নাই, স্বামীর সাথে তার কথার মিল নাই, চলার মিল নাই, দুজন দুজনে আলাদা আলাদা থাকে। কিন্তু রাতের বেলা যখন চোর আসলো, ওই চোর যখন ঘরের মাল সামানাগুলো নিয়ে যাবে, স্ত্রীটা যেমন করে সিদ্ধান্ত নিল যে এখন আর বেমিল হয়ে থাকার কোনো সুযোগ নাই, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, স্বামীর সাথে আমার মিল হয়ে যেতে হবে, স্বামীর সাথে আমার সম্পর্ক হয়ে যেতে হবে। যদি তা না হয় তাহলে চোরায় আমাদের ঘরের মাল সম্পদগুলো নিয়ে যাবে। ভাইয়েরা আমার, তদ্রূপভাবে আমার এই দেশটাকে দীর্ঘ 16 বছর পর্যন্ত নির্যাতন করে, নিপীড়ন করে একটা গোত্র, একটা সংগঠন, একটা দল এই দেশটাকে তছনছ করে দিয়ে এই দেশ থেকে ইসলামকে, ধর্মকে বিতাড়িত করার জন্য অসংখ্য আলেম উলামা ইকরামকে মেরে তছনছ করে দিয়েছে। এক পর্যায়ে গিয়ে এদেশের ছাত্র জনতা সহ, আম জনতা সহ সবাই একত্রিত হয়ে, সবাই মিলেমিশে তারা ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে ওই দলটাকে বাধ্য করেছে। এখন এই দেশের মধ্যে আবার চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীকে বিকৃত করে কথা বলে, ইসলামকে বিকৃত করে কথা বলে। আবার তারা ফতোয়া দেয় ইসলামের মধ্যে নাকি রাজনীতি নাই, রাজনীতি নাকি একটা, ইসলাম নাকি আরেকটা, ইসলামকে রাজনীতি থেকে আলাদা করে দিতে চায়। এর মানে হলো এই জমিন থেকে কোরআনকে বিলীন করে দিতে চায়, বিতাড়িত করতে চায়, হাদিসকে বিতাড়িত করতে চায়, আল্লাহর হাবিবকে তার মর্যাদার আসন থেকে বঞ্চিত করতে চায়, ইসলামকে সমালোচনা করে ধ্বংস করে দিতে চায়। এই মুহূর্তে আমরা কে সুন্নি, কে ওয়াহাবি, কে তাবলিগ, কে খারিজি, কে শিয়া, কে আহলে হাদিস, সেই দিকে আমাদের কর্ণপাত করা যাবে না। আমরা বিভক্ত থাকতে পারবো না। চোর থেকে মালকে রক্ষা করার জন্য যেমন করে স্বামী স্ত্রীর দ্বন্দ্বকে ভুলে গিয়ে তারা মিলে গিয়েছেন, তেমনিভাবে এদেশে সুন্নি ওয়াহাবি
তাবলীগ জামাত ইসলামী আহলে হাদিস আমরা সবাই সবার মতভেদকে ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, কোরআন ও হাদিস অনুযায়ী এই দেশকে শাসন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না?